Study abroad is the single most effective way of changing the way we view the world. বিদেশে পড়াশোনা আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টে দেয়, ভাবনার দিগন্তকে করে আরো বিস্তৃত। আর সে কারণেই আজকের আলোচনার বিষয় ইউএসএ স্টাডি। আসসালামু আলাইকুম, আমি জুই টিএসসি স্টাডি অ্যাব্রডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আবারও হাজির হয়েছি আমাদের নতুন একটি লাইভ সেশন নিয়ে। আর আজকের টপিক হচ্ছে ইউএসএ স্টাডি। আপনারা যে যেখানেই থাকুন না কেন, এখনই যুক্ত হয়ে যান আমাদের লাইভে এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখনই কমেন্ট করে আমাদেরকে জানান। ভিডিওটিতে লাইক করুন এবং অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু, আত্মীয় এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে। আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র কাউন্সিলর ফয়সাল মাহমুদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ফয়সাল মাহমুদ, সিনিয়র কাউন্সিলর টিএসসি স্টাডি অ্যাব্রড। তো আজকে আমি সবার সাথে আছি লাইভে অ্যান্সার দেওয়ার জন্য। আমার সাথে আছে জুই। কেমন আছো জুই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আজ আমরা ইউএসএ নিয়ে কথা বলবো। শুরু করার আগে আপনার কাছে জানতে চাই, ইউএসএ গন্তব্য হিসেবে শিক্ষার্থীদের জন্য কেমন একটি দেশ বলে আপনি মনে করেন? যদি ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রিকে আমরা কম্পেয়ার করি স্টুডেন্ট ভিসার জন্য, অবশ্যই ইউএসএ সবসময় সবার পছন্দের শীর্ষে ছিল। এবং এটার কারণও হচ্ছে যে এটার ইউএসএর পড়াশোনার কোয়ালিটি অ্যান্ড হচ্ছে যে ফিউচার জব ফ্যাসিলিটিস, পিআর ফ্যাসিলিটিস, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট অ্যান্ড ওভারঅল জব ফ্যাসিলিটিস, পার্ট টাইম জব, ফুল টাইম জব ফ্যাসিলিটিস। তো সো এটা অবশ্যই স্টুডেন্টদের জন্য সবচেয়ে বেস্ট একটা গন্তব্য ইউএসএ। তো এটা সবসময় ইউএসএ স্টুডেন্টদের পছন্দের শীর্ষে ছিল এবং এটা স্টুডেন্টদের ফিউচারের জন্য খুব ভালো। ঠিক আছে ভাইয়া, আমাদের কোশ্চেন হচ্ছে আরেকটা, যে ইউএসএ তে পড়াশোনার খরচ কেমন হয়? ইউএসএ তে পড়াশোনার খরচ ডিপেন্ড করে কোর্সের উপর, সাবজেক্টের উপর। প্রথমত হচ্ছে যেটা আমাদেরকে চুজ করতে হবে যে স্টুডেন্ট কি ব্যাচেলরের জন্য করবে, অ্যাপ্লাই করবে নাকি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবে। তো সেক্ষেত্রে ব্যাচেলরের টিউশন ফি রেঞ্জ নর্মালি 12,000 থেকে শুরু করে 20 থেকে 25,000 ইউএসডি পর্যন্ত হয়ে থাকে পার ইয়ার টিউশন ফি। আর ইউএসএতে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে টিউশন ফিটা আমাদের বিফোর ভিসা দিতে হয় না মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতেই, অ্যান্ড হচ্ছে যে আমরা টিউশন ফিটা ভিসার পরে দিতে পারি। এটা সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ ইউএসএর জন্য। কারণ হচ্ছে যে আমরা যেটা জানি ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই কান্ট্রিগুলোতে আমাদের টিউশন ফির এক বছরের টিউশন ফির হাফ অথবা ফুল ইয়ারের টিউশন ফিটা দিয়ে যেতে হয়, যেটা অনেক স্টুডেন্টদের জন্য একবারে দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে ইউএসএ ক্ষেত্রে এটা একটা বড় অপরচুনিটি যে এটা টিউশন ফিটা আমাদের আগে দিতে হয় না। হ্যাঁ, হয়তো কিছু ইউনিভার্সিটিতে আমাদের কিছু ইনিশিয়াল ডিপোজিট করতে হয়, যেটা অ্যামাউন্ট খুবই কম। তো স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে গিয়ে পেমেন্টটা করতে পারে, যেটা একটা বড় সুবিধা। টিউশন ফি রেঞ্জ যেটা বললাম যে 12,000 থেকে 20,000 ইউএসডি এরকম হয়ে থাকে ব্যাচেলরের জন্য অন অ্যাভারেজ। এবং কিছু ইউনিভার্সিটি আছে 25-30,000 ইউএসডিও হয়ে থাকে। তো যেটা আবার অনেক স্টুডেন্ট তাদের প্রোফাইল বেস ইউএসএতে অটোমেটিক্যালি তারা মেরিট বেস স্কলারশিপটা পায়। তো দেখা গেছে অন্যান্য কান্ট্রির জন্য এটা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করতে হয়, বাট ইউএসএ হচ্ছে যে স্টুডেন্টের প্রোফাইল বেস করে ইউনিভার্সিটি নিজে থেকেই মেরিট বেস স্কলারশিপটা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে যাদের প্রোফাইল ভালো তারা দেখা যাচ্ছে যে 50-60%, ইভেন 100% পর্যন্ত টিউশন ফি স্কলারশিপ পেয়ে থাকে। তো যার কারণে দেখা গেছে যে কেউ মোটামুটি প্রোফাইল হলো 20-30% বা 40%, 50% পর্যন্ত টিউশন ফি স্কলারশিপ পায়, যার কারণে খরচ অনেকটাই কমে আসে। তো এটা অন্যান্য কান্ট্রি কম্পেয়ার করলেই, অস্ট্রেলিয়া, ইউকে কম্পেয়ার করলেও এটা রিজনেবলি বলা চলে। সো আমরা একই দিকে বেস্ট কোয়ালিটি এডুকেশন পাচ্ছি, অন্যদিকে স্কলারশিপ পাচ্ছি, অন্যদিকে হচ্ছে যে টিউশন ফিটাও রিজনেবল কম্পেয়ার করলো অন্যান্য এইরকম এই ধরনের কান্ট্রির সাথে কম্পেয়ার করলে। নেক্সট কোশ্চেন। আচ্ছা,
আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, কি ধরনের স্কলারশিপ পাওয়া যায় এবং কিভাবে আবেদন করতে হয়? স্কলারশিপ মেরিট বেস যে স্কলারশিপটা দিয়ে থাকে ইউএসএ, সেটাতে এটার জন্য আলাদা কোনো অ্যাপ্লাই করতে হয় না। এটা অটোমেটিক্যালি স্টুডেন্ট তার প্রোফাইল অনুযায়ী সেই স্কলারশিপটা পেয়ে থাকে। তার জিপিএ যদি ভালো থাকে, এসএসসি ইন্টারের জিপিএ, ব্যাচেলর ক্ষেত্রে আইএলটিএস স্কোর যদি ভালো থাকে, এটা ইউনিভার্সিটি ওয়াইজ তাদের সেই অনুযায়ী টিউশন স্কলারশিপের রেঞ্জটা ফিক্সড করা থাকে। সেই অনুযায়ী তারা টিউশন ফি স্কলারশিপটা পেয়ে থাকে। মাস্টার্সের জন্য যদি সিজিপিএ 3 আপ থাকে, সেক্ষেত্রে মোটামুটি 30-40% বা 50% স্কলারশিপ পাওয়া যায়। যদি সিজিপিএ আরও ভালো হয়, 3.5 আপ অ্যান্ড আইএলটিএস স্কোরও যদি ভালো হয়, সেক্ষেত্রে 70-80%। অ্যান্ড কোনো কোনো ক্ষেত্রে যদি তাদের আদার্স যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা রিসার্চ ওয়ার্ক থাকে, সেই ক্ষেত্রে 80% to 100% পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এখন যদি অ্যাপ্লাই করি, কোন ইনটেকটা টার্গেট করা ভালো হবে? এখন অ্যাপ্লাই করলে আমরা সেপ্টেম্বর সেশনের জন্য এখনও অ্যাপ্লাই চলছে, অনেক ইউনিভার্সিটিতে এখনও করা পসিবল। তো যাদের হচ্ছে যে ব্যাংক ম্যাচুরিটি কম আছে বা ব্যাংকের এখনো তারা স্পন্সর ডকুমেন্টস বা ব্যাংকের ডকুমেন্টসগুলো এখনো গুছানো হয় নাই, তাদের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, কারণ 3 মান্থ ম্যাচুরিটির ব্যাংক স্টেটমেন্টটা শো করতে হয় 40-50 লাখ। তো এটা যাদের রেডি করার নেই, তাদের ক্ষেত্রে জানুয়ারির জন্য অ্যাপ্লাই করাটাই বেটার হবে। কিছু কিছু ইউনিভার্সিটিতে নভেম্বরও আছে সেশন। তো যাদের ফিনান্সিয়াল ডকুমেন্টস রেডি করা আছে, তাদের জন্য এখনো ইউনিভার্সিটি ওপেন আছে, অ্যান্ড অ্যাপ্লাই করলে সে সেপ্টেম্বর সেশনটাই ইজিলি ধরতে পারবে। আচ্ছা, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ কেমন? ইউএসএতে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করার ফ্যাসিলিটিস রয়েছে অন ক্যাম্পাস। সো স্টুডেন্টরা অন ক্যাম্পাসে বিভিন্ন ধরনের জবই করতে পারে, পার্ট টাইম জব করতে পারে। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা মোটামুটি তাদের টিউশন ফি অনেকাংশ নিজেরাই কভার করতে পারে। আচ্ছা ভাই, আমাদের নেক্সট আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, পড়াশোনার পর ইউএসএ তে থেকে যাওয়ার সুযোগের ব্যবস্থা আছে কি? আহ, বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টই আসলে আলটিমেটলি যখন বাইরের জন্য তাদের হায়ার স্টাডির কথা ভাবে, সবাই সেটেল হওয়ার প্ল্যান নিয়েই অ্যাপ্লাই করে। তো সেক্ষেত্রে ইউএসএও সেটেল হওয়ার সুযোগ রয়েছে। আমরা জানি যে F1 স্টুডেন্ট ভিসা, যেটা স্টুডেন্টরা 5 ইয়ার্সে ভিসা পায়। তো সেই ক্ষেত্রে তাদের গ্র্যাজুয়েশন শেষ করার পরে নর্মালি 1 ইয়ারের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পেয়ে থাকে। যদি স্টিম প্রোগ্রাম হয়, সেক্ষেত্রে আরও 2 ইয়ার্স এক্সট্রা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পায়। তো এর মধ্যে তারা ফুল টাইম জব ম্যানেজ করে জবে সেটেল হলে দেন জব সেই যদি সেখানে ভালো একটা ফুল টাইম জব ম্যানেজ করতে পারে, এবং দেখা গেছে যে সে ট্যাক্স পেয়ার হয়ে থাকে অ্যান্ড হচ্ছে কিছু রুলস রেগুলেশন মেনে চলে, সেক্ষেত্রে সে পিআরের জন্য অ্যাপ্লাই করলে সে পিআর পেতে পারে, এবং অনেক স্টুডেন্টই পিআর পাচ্ছে, সেখানে সেটেল হচ্ছে। ঠিক আছে ভাইয়া, ব্যাংক স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়ালি প্রুফ কেমন হওয়া উচিত? ব্যাংক স্টেটমেন্ট যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হয়, আপনারা জানেন যে ইউএসএ সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে স্পাউস অ্যালাউ করে। আমরা জানি যে ইউকেতে ব্যাচেলর মাস্টার্সে স্পাউস অ্যালাউ করে না, অনলি এমআরএস প্রোগ্রামে অ্যালাউ করে। তো মাস্টার্সের জন্য ইউএসএতে স্পাউস অ্যালাউ করে, এটা খুবই বড় একটা অপরচুনিটি যারা স্পাউস সহ অ্যাপ্লাই করতে চান দেশের বাইরে এবং সেটেল হতে চান। তো যদি সে সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হয়ে থাকে, সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট, আমাদের একটা কল এসেছে, আমি কলটা ধরে দেন হচ্ছে যে বাকি অ্যান্সারটা দিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ফয়সাল মাহমুদ বলছি টিএসসি স্টাডি অ্যাবর্ড থেকে। জি 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 জি, হ্যাঁ টিএসসি স্টাডি অ্যাবর্ড থেকে বলছি। জি
ভাইয়া আমি মেহেদি হাসান বলছি, মানে আচ্ছা আমি আচ্ছা রিসেন্টলি আইইউবি থেকে আন্ডারগ্রেড কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা আহ, আমি ইউএসএ তে যেতে চাচ্ছিলাম। তো আচ্ছা মানে আচ্ছা আমার জন্য কি মাস্টার্সের জন্য কি কোনো ভালো ইউনিভার্সিটিজ বা কোনো ভালো অপরচুনিটিজ মানে অ্যাভেলেবেল আছে? জি ভাই, আপনি যে এআইইউবি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, খুব ভালো একটা ইউনিভার্সিটি। আপনার যদি জিপিএ ভালো থাকে অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ভালো থাকে, সেক্ষেত্রে আপনি খুব ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ইউএসএ টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিগুলো থেকেও আপনি অফার লেটার পেতে পারেন অ্যান্ড অ্যাডমিশন পেতে পারেন। আর যদি আপনার জিপিএ ভালো থাকে, স্কোর ভালো থাকে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর ভালো থাকে, সেক্ষেত্রে আপনি স্কলারশিপও পেতে পারেন, ভালো অ্যামাউন্টের স্কলারশিপও পেতে পারেন। ভাই আমার সিজিপিএ তে একটু সমস্যা আছে, লাইক আমার 2.6। আচ্ছা তো আচ্ছা আচ্ছা আর সেক্ষেত্রে ভাইয়া আপনার হচ্ছে যে স্কলারশিপ তেমন ভালো অ্যামাউন্টের স্কলারশিপ বা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা খুব কম। সেক্ষেত্রে আপনি অ্যাডমিশন পাবেন আপনার ভালো মোটামুটি র্যাঙ্কের ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো থেকে স্কলারশিপ ছাড়াও আপনি অ্যাডমিশন পেতে পারেন। অ্যান্ড আপনার যদি ফিনান্সিয়াল ডকুমেন্টস ভালো থাকে, স্পন্সর ডকুমেন্টসগুলো জেনুইন অথেন্টিক হয়ে থাকে, অ্যান্ড আপনি যদি ভালো ইন্টারভিউ দিতে পারেন এম্বাসিতে, সেক্ষেত্রে আপনিও ভিসা পেতে পারেন অবশ্যই। আইএলটিএস কি ম্যান্ডেটরি? মানে আমার এমওআই আছে কিন্তু এখনো আচ্ছা কালেক্ট করা হয়নি। তো মানে আইএলটিএস ছাড়াও কি আমি যেতে পারবো? জি অবশ্যই, আইএলটিএস ছাড়াও আপনি এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন ইউএসএ তে। অনেক ইউনিভার্সিটি আছে যারা এমওআই অ্যাকসেপ্ট করে, তো এবং অনেক পাবলিক ইউনিভার্সিটিও আছে ইউএসএ যারা এমওআই অ্যাকসেপ্ট করছে এখন। তো অবশ্যই আপনি এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো আর যদি আইএলটিএস দিতে পারেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ইউনিভার্সিটির রেঞ্জটা বেশি থাকবে। তো যেমন আপনার এমওআই দিয়ে যদি করেন, আপনি কিছু ইউনিভার্সিটি পাবেন, বাট সব ইউনিভার্সিটিতে এমওআই দিয়ে করতে পারবেন না। আর যদি আপনি আপনার পছন্দ মতো কোনো ইউনিভার্সিটি চুজ করতে চান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আইএলটিএস বা ডুওলিঙ্গো, পিটি, টোফেল যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিতে ভালো একটা স্কোর তুলতে পারলে তখন আপনি এনি কাইন্ড অফ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। ভাইয়া কত স্কোর থাকলে বেটার আইএলটিএস আহ, বা আচ্ছা, আইএলটিএসে আপনার 6.5 থাকলে বেটার মাস্টার্সের জন্য, নো বেন লেস দেন 6। আর পিটির ক্ষেত্রে 58 ওভারঅল, নো বেন লেস দেন 50। টোফেল হলে 90 ওভারঅল। এই ডোলিঙ্গো যদি হয় সেক্ষেত্রে হচ্ছে যে 120 আর 125 ওভারঅল হলেই হচ্ছে। মানে ধন্যবাদ স্যার। ভাইয়া মানে এমনি টিউশন ফিস কেমন হতে পারে, মানে রাফলি যদি বলতে পারেন? টিউশন ফি রাফলি 10,000 থেকে শুরু হয়, 10,000 ইউএসডি থেকে শুরু হয়। যদি একটু লো র্যাঙ্কে, লো টিউশন ফি ইউনিভার্সিটিও আমরা চিন্তা করি, 10 থেকে 15,000 ইউএসডির মধ্যে ওই ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আছে, ভালো ইউনিভার্সিটি অ্যাভেলেবেল আছে। অ্যান্ড হচ্ছে যে অন এভারেজে ধরেন যে 10 থেকে 20,000-এর মধ্যে অন এভারেজে 15,000 ইউএসডি আপনার ধরে রাখতে হবে পার ইয়ার টিউশন ফি। তা দেন হচ্ছে যে আপনি অবশ্যই এটা আপনার আগেই পেমেন্ট করতে হবে না, ইউনিভার্সিটিতে গিয়ে ইনস্টলমেন্ট বেসিসে আপনি আস্তে আস্তে পেমেন্ট করতে পারবেন। মাশাল্লাহ মাশাল্লাহ। তো বলছিলাম ভাইয়া তাহলে জব অপরচুনিটিস কেমন? মানে যদি যাই তো সেই তো অফকোর্স জব তো করতে হবে। জি জি অবশ্যই, সবাই তো আসলে জব করেই ওখানে সার্ভাইভ করার ট্রাই করে, বাট আসলে আপনার অ্যাটলিস্ট এক সেমিস্টারের টিউশন ফিটা আপনার নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে যে আপনি গিয়েই হয়তো জব পাবেন না, একটা জায়গায় আপনি নতুন যাবেন, সেখানে আপনি যদিও আমাদের এখানে আমরা আমরা হচ্ছে যে আমাদের হেড অফিস ইউএসএ তে, অ্যান্ড হচ্ছে যে আমরা স্টুডেন্টদের জব পেতে হেল্প করি, সেখানে আমাদের অনেক স্টুডেন্ট কমিউনিটি আছে, তো সেখান থেকে আমরা জব ম্যানেজ করে দিতে পারবো। তারপর আপনার এক সেমিস্টার টিউশন ফি আপনার দিয়ে যেতে হবে, যেহেতু আপনি যাওয়ার পরে আপনার স্টাডিতে বেশি ফোকাস করতে হবে ইউনিভার্সিটিতে। দেন হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে রেগুলার হয়ে যাবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার জব করা ম্যানেজ করাটা ইজি হবে। বাট শুরুতে অবশ্যই আপনার স্টাডির দিকে বেশি ফোকাস থাকতে হবে, তো সেই ক্ষেত্রে আপনার এক সেমিস্টার টিউশন ফি দিয়ে যাবেন, অ্যান্ড অ্যাটলিস্ট 2-3-4 মান্থের আপনার লিভিং কস্ট নিয়ে যেতে হবে। তো আর বাকিটা হচ্ছে যে আপনি এখানে পার্ট টাইম জব করে অনেকটাই কাভার করতে হবে। স্টুডেন্টদের জন্য উইকলি 20 আওয়ার্স অন ক্যাম্পাস পার্ট টাইম জব করার জন্য অনুমতি ইউএস গভর্নমেন্ট দিয়েছে। অথবা আপনার অ্যাড্রেস অনুযায়ী আমাদের ফেসবুক পেজে আপনি ডিটেলস অ্যাড্রেস পেয়ে যাবেন, সেখানে সেই অনুযায়ী আপনি ফলো করে চলে আসবেন অবশ্যই। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ওকে, ইউ আপনার হেল্পের জন্য। থ্যাংক ইউ ভাইয়া। মোস্ট ওয়েলকাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি ভাইয়া। আচ্ছা, আমাদের কোশ্চেনটা কি ছিল? আহ, আমাদের কোশ্চেনটা ছিল ব্যাংক স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়ালি প্রুফ কেমন হওয়া উচিত? ফিনান্সিয়াল প্রুফ যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হয় সেক্ষেত্রে 45 to 50 লাখস হলে বেটার। সেটা এফডিআর বা সেভিংস যে কোনোভাবে সে দেখাতে পারে, এই পরিমাণ ফান্ড তার শো করতে পারলেই হচ্ছে। আর হচ্ছে যে ইউনিভার্সিটি ওয়াইজ এটা ভ্যারি করে, এটা আপনার পার ইয়ার টিউশন ফি কেমন, এখানে লিভিং কস্ট কেমন সেটার উপর ডিপেন্ড করে। তো এটা এমন হতে পারে যে 60 লাখও হতে পারে, ইউনিভার্সিটি যদি টিউশন ফি বেশি হয়, লিভিং কস্ট বেশি হয় ওই স্টেটের। তো অন এভারে আপনার হচ্ছে 45 to 60 লাখ এর মধ্যেই এরকম একটা অ্যামাউন্ট হচ্ছে যে তার এফডিআর অথবা সেভিংসে শো করতে হবে। আর যদি সেই স্পাউস সহ করে বা তার ডিপেন্ডেন্ট থাকে, কিডস থাকে, সেক্ষেত্রে এটা অবশ্যই বাড়বে আরও। সেটা তখন 70-80 লাখ পর্যন্ত হতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই। এতে কি স্টাডি গ্যাপ কি ম্যাটার করে? ইউএসএ তে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে স্টাডি গ্যাপটা তেমন কোনো ফ্যাক্ট না, ব্যাচেলর মাস্টার্স উভয় ক্ষেত্রেই। বাট ব্যাচেলর ক্ষেত্রে 5 ইয়ার্স প্লাস হলে একটু একটু সমস্যা, কারণ হচ্ছে যে সেটার আপনি প্রপার এক্সপ্লেনেশন দেওয়াটা একটু টাফ, যে ব্যাচেলর লেভেলে কেন এত স্টাডি গ্যাপ। বাট মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে এনি কাইন্ড অফ স্টাডি গ্যাপই অ্যালাউ করে ইউএসএ। মোটামুটি 10 to 15 ইয়ার্স স্টাডি গ্যাপ পর্যন্ত আমরা স্টুডেন্ট প্রসেস করেছি এবং ভিসা পেয়েছি। তো এর চেয়ে বেশি স্টাডি গ্যাপও অ্যালাউ করছে। তো মাস্টার্সের জন্য স্টাডি গ্যাপটা বড় কোনো ইস্যু না। ইউএসএর জন্য যে কোনো বয়সের যে কেউই হচ্ছে যে ইউএসএ অ্যাপ্লাই করতে পারবে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমাদের লাস্ট একটা কোশ্চেন ছিল যে ইউএসএ তে ভিসা হওয়ার ব্যাপারে কোন বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ? আচ্ছা, ইউএসএ তে ভিসা হওয়ার ব্যাপারে অনেক কিছু ডিপেন্ড করে। প্রথমত হচ্ছে যে তাকে অবশ্যই একটা ভালো ইউনিভার্সিটি থেকে অফার লেটার I-20 ম্যানেজ করতে হবে। স্টুডেন্টের প্রোফাইল অনুযায়ী অবশ্যই ট্রাই করতে হবে আমাদের যে বেস্ট একটা ইউনিভার্সিটি থেকে তার জন্য আমাদের অফার লেটার বা I-20 ম্যানেজ করা। তো সেটা বেসিস করেই দেখা যাচ্ছে যে এম্বাসি তাকে তার স্টুডেন্টের কোয়ালিটিটা জাজ করবে। অ্যান্ড হচ্ছে যে সেক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে ভালো একটা ইউনিভার্সিটি থেকে যদি সে অফার লেটার I-20 অ্যান্ড একটা গুড অ্যামাউন্ট অফ স্কলারশিপ ম্যানেজ করতে পারে, সেক্ষেত্রে তার ভিসার চান্স অনেক বেশি হয়ে যায়। অ্যান্ড তার পরবর্তীতে বিষয়গুলো হচ্ছে যে তার স্পন্সর ডকুমেন্টসগুলো সোর্স হচ্ছে যে তার যে স্পন্সর, তার প্রফেশন, সেই অনুযায়ী তার মান্থলি আর্নিং বা ইয়ারলি আর্নিং কেমন, সে কি ইউএসএতে পড়াশোনা করে সার্ভাইভ করার মতো ফিনান্সিয়াল ক্যাপেবল কিনা, এই বিষয়গুলো। তো স্পন্সর রিলেটেড যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো তাকে সুন্দরভাবে সাজাতে হবে, অ্যান্ড সেই অনুযায়ী এম্বাসিতে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য প্রিপেয়ার্ড হতে হবে। আর হচ্ছে যে ওভারঅল এম্বাসি ইন্টারভিউটা খুব ভালো দিতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার খুব কনফিডেন্টলি ন্যাচারালি দিতে হবে। তো এভাবে যদি সে করতে পারে প্রসেস, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাবে যে সে ভিসাটা পাবে ইনশাল্লাহ। সবগুলো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমরা এখন আবার আমাদের লাইভে চলে যাই। লাইভে আমাদের কমেন্টগুলো আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, জি অবশ্যই। খান আগ্রহ আমাদের কমেন্ট করেছেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট কি হেল্প করেন? জি, অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে আমরা হেল্প করি। আমরা হচ্ছে এখন বর্তমানে যদি আমরা কোনো স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট বুক করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2026-এ যা গিয়ে আমরা ডেট পাচ্ছি। বাট আমাদের তো অবশ্যই সেপ্টেম্বর সেশনটা নেক্সট যে অ্যাভেলেবেল ইনটেকটা সেপ্টেম্বর, বা যাদের হচ্ছে যে ডকুমেন্টস রেডি নেই তাদের ক্ষেত্রে হচ্ছে যে জানুয়ারি সেশন, 26-এ জানুয়ারি সেশনটা আমাদের টার্গেট করতে হবে। তো সেক্ষেত্রে আমরা ডেটটা আমরা রিশিডিউল করে বা ইমার্জেন্সি রিকোয়েস্ট করে অ্যান্ড হচ্ছে যে আমাদের হচ্ছে যে টিম সেটা কাজ করে বিভিন্নভাবে সেটা অবশ্যই ম্যানেজ করে, অ্যান্ড আমরা সেটা ইজিলি ম্যানেজ করতে পারছি। তো যেটা দেখা যাচ্ছে যে অন্যান্য অনেক কনসালটেন্সি এই সাপোর্টটা দিতে পারবে না। সবাই জানে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রবলেম পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টরা অনেক অরিড থাকে এই জন্য, বাট আসলে অরিড হওয়ার কিছুই নেই। অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই আমরাই ম্যানেজ করে দিব, অ্যান্ড হচ্ছে যে আমরা অ্যাভেলেবেল অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি। আচ্ছা, আমাদের আফরোজা আক্তার আনিকা আপু কমেন্ট করেছেন
আমার স্টাডি গ্যাপ আছে আর স্পাউস সহ কি আমি যেতে পারবো? জি আপু, যেতে পারবেন। ইউএসএ তে স্পাউস সহ অ্যাপ্লাই করা যাবে। লং স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল। আমাদের রায়হান ভাইয়া কমেন্ট করেছেন যে আমি 3 ইয়ার্সের ডিগ্রি পাস করি, কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ ভাইয়া, 3 ইয়ার্স ডিগ্রি করে অ্যাপ্লাই করতে পারবেন। এই ছিল আমাদের আজকের আচ্ছা এই ছিল আমাদের আজকের লাইভ সেশন। আবারও দেখা হবে আগামী শনিবার বিকাল ঠিক 5টা 30 মিনিটে। সবাই আমাদের লাইভে আবার যুক্ত হয়ে যাবেন। এই ছিল টিএসসি স্টাডি অ্যাব্রডের সাথে আপনারা আবারও যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।